কি কথা শোনা যাচ্ছে? হ্যালো, ফারদিন জালাল। ওরা দেশ থেকে পালাবে কেমনে? ওরা একটা ঘোড়া কিনতে গেল, ঘোড়া। মার্কেটে গেল, এরা খুব দ্রুতগামী একটা ঘোড়া চুজ করলো, সুন্দর ঘোড়া। এটাতে চড়ে ওরা দেশের বহুদূর চলে যাবে। তো ঘোড়া বিক্রেতাকে জিজ্ঞেস করলো, ঘোড়াটা তো এটা কোন দস্তুরি আছে কিনা? হয় না, এটা কোনো দস্তুরি নেই, এটা খুব ভালো দৌড়াই, ফার্স্ট রানিং। তবে এটার এক ঘোড়াটার দাদা, গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার, তার মানে কি তার বাবার দাদা একটা দোষ ছিল, সেটা হচ্ছে ছোট খাল দেখলে, পানি দেখলে এটা বসে যায়, এটা ওই খালটা অতিক্রম করেন না, ওখানে বসে থাকে। এই দোষটাই এই ঘোড়ার গ্রেট গ্র্যান্ডফাদারের ছিল। এইটুকু আমি জানি, আমার এই ঘোড়ার অন্য কোনো দোষ নাই। তো এরা চিন্তা করলো, এই ঘোড়াটা গ্রেট গ্র্যান্ডফাদার, একটা দোষ আছে, খাল দেখলে, ছোট খাল দেখলে বসে যায়, দৌড়ায় না, তো তাতে কি? হ্যাঁ, ওটা করে ইগনোর করে ওরা ঘোড়াটা কিনে নিল, এবং ঘোড়ায় ওরা উঠে খুব ফাস্ট মুভ করে যাচ্ছিল, রাত্রে খুব দ্রুতভাবে চলে যাচ্ছে, মরুভূমি অতিক্রম করে চলে যাচ্ছে, দেশের বাইরে চলে যাবে। হঠাৎ করে কিছু যাওয়ার পর দেখা যাচ্ছে ঘোড়াটা এক জায়গায় বসে গেছে, এটা সামনে যাচ্ছে না। ব্যাপার কি? এরা অনেক হুইপিং করলো এটাকে, তখন এরা দুজনে ঘোড়া থেকে নেমে গেল। সামনে কি দেখলো? দেখতে ছোট্ট একটা খাল, ছোট্ট একটা পানির নহর, হ্যাঁ, স্ট্রিম, একটা ছোট্ট একটা পানির নহর, একটা খাল সামনে। এটা দেখে ঘোড়াটা বসে যাচ্ছে, কোনোভাবে এটা অতিক্রম করতে রাজি না, ঘোড়াটা যাচ্ছে না সামনে। তখন এরা চিন্তা করলো যে এই ঘোড়ার গ্রেট গ্র্যান্ডফাদারের যে অভ্যাসটা ছিল, ঠিক আছে, যে ডিজিজটা ছিল, যে খাল দেখলে বসে যাওয়া, 3 জেনারেশন আসার পরেও সে অভ্যাসটা এই ঘোড়ার মধ্যে রয়ে গেছে, ইজ ট্রান্সমিটেড। ঠিক আছে, ওরা বলতেছে, তাহলে ওরা একজনকে বলতেছে, তুমি আমি, তোমার আমার যে অবস্থা, যে তুমি ঘর ছাড়া, আমিও ঘর ছাড়া, আমরা ইলিগেলি বেরিয়ে চলে আসলাম, তো আমাদের জেনারেশনটার মধ্যেও এই অভ্যাসটা বিরাজ করবে। হ্যাঁ, তুমি নিশ্চিন্ত থাকতে পারো, এরাও ছেলে হলে সে ঘর থেকে বেরিয়ে যাবে, মেয়েও সে ঘর থেকে বেরিয়ে যাবে। তো কি করা যায়? তো ইটস এন এভিডেন্স অফ জেনেটিক ডিজিজ, ঠিক আছে, এভিডেন্স অফ জেনেটিক ডিজিজ। তখন ওরা বললো যে না, চলো আমার, এরা একদম বললো চলো আমরা দেশে ফিরে যাই। বলতেছে না, দেশে ফিরে যাওয়া যাবে না, দেশে সবার মুখে যে চুনকালি দিয়ে আসছি। তো ওখানে ওরা নিজেরাই সুইসাইড করলো, দুজনেই সুইসাইড করছে, যে না, আমার সামনে যাবো না, পিছনেও যাবো না। তোমরা কি অ্যাডলফ হিটলারের ইতিহাস পড়েছো? অ্যাডলফ হিটলারের ইতিহাস পড়েছো? ইতিহাস হিটলার, হিটলার যুদ্ধের শেষ এসে কি করলেন? সে তার স্ত্রী ছিল সুইসাইড করছিল স্যার। কার সাথে সুইসাইড করছে? along with his wife ইভা ব্রাউন, ইভা ব্রাউন। হ্যাঁ, দুজনেই সুইসাইড করে একজন আজকে বিষ খাওয়াই যাবে। এই যে যে ঘটনাগুলো পাবা তোমরা, রোমিও জুলিয়েট আছে শেক্সপিয়ারের, আর জসিমউদ্দিনের সুজন বাদিয়ার ঘাট নকশিকাতার মাঠেও এরকম কিছু কাহিনী আছে, ঠিক আছে, তুমি পড়ে নিবা। তো জেনেটিক ডিজিজ বললাম যে such disease which are transmitted through generations, transmitted through generations। এখানে আমরা পাচ্ছি ডমিনেন্ট ডিসঅর্ডারের ক্যারেক্টারিস্টিক গুলো কি কি বলেছিলাম? এখানে চান্স অফ রিকারেন্স কত? 50%।
chance of recurrence is 50%. In case of auto-recessive, chance of recurrence 25%. Dominant expressed heterozygous state. Penetrance is incomplete, expression is variable. But in case of auto-recessive, penetrance is 100% penetrance এবং uniform specificity. আর এখানে ইনভলভ করে স্ট্রাকচারাল প্রোটিন, ওখানে ইনভলভ করে কি ইনভলভ অটোরিসেসিভ ডিসঅর্ডার এনজাইম প্রোটিন. This is some examples of autodominant disorder: Huntington disease, neurofibromatosis, PKD, polycystic kidney disease, familial polyposis, hereditary spherocytosis. এটা কিসের ডিজিজ? হেরিডিটারি স্পেরোসাইটোসিস। কে বলতে পারবা? হেরিডিটারি স্পেরোসাইটোসিস ডিজিজ অফ আরবিসি। জি স্যার, এটা আরবিসি ডিজিজ। অ্যাকন্ড্রোপ্লাসিয়া, এহলার-ডানলোস সিনড্রোম, এগুলো আগে বলেছি একটু। রিসেসিভ হলো দেখো হোমোজাইগাস স্টেট এক্সপ্রেসড হয়, ইউনিফর্ম এক্সপ্রেশন, কমপ্লিট পেনিট্রেন্স, parents may not be affected, early onset in early age, product of consanguineous marriage, ঠিক আছে? consanguine marriage এর একটা বেনিফিট হচ্ছে, একটা ডিমেরিট হচ্ছে চান্স অফ রিস্ক অফ চান্স অফ অটোরিসেসিভ ডিসঅর্ডার। বেনিফিটটা হচ্ছে কি জানো? ওখানে প্যাটার্ন প্রপার্টিটা ডিসিমিনেশন হয় না, ওই বংশবিদ থেকে যায়, সম্পত্তিটা ভাগ হয়ে যায় না, বাইরে যায় না আর কি। সেজন্য অনেকে এই দিক কনসিডার করে কনসাংগুইন ম্যারেজকে আমাকে এনকারেজ করে। এফেক্টস এনজাইম প্রোটিন রিকার্স 25%। এক্সাম্পল দেখো, হিমোক্রোমাটোসিস, স্টোরেজ ডিজিজ, উইলসন ডিজিজ, দিস আর অল এনজাইম ডেফিসিয়েন্সি। And thalassemia is important disorder. X-linked disorders with all are recessive disorders. Example DMD, Duchenne muscular dystrophy, hemophilia, and GCP deficiency, gravis insipidus. Down syndrome, trisomy 21, Langdon Down থেকে আসে 47XS plus 21 or 47XS plus 21. সিভিয়ার মেন্টাল রিটার্ডেশন থাকে, মঙ্গোলয়েড ফেসিস থাকে। Simian crease is prominent simian crease, increased cortical skin, short stature, and protruding tongue. This is photograph of Down syndrome. Klinefelter syndrome affecting male hypogonadism. 47XXY, long legs, small ectopic testes, small penis, gynecomastia থাকে এদের কোন হরমোনটা বেশি থাকে? ক্লাইনেফেল্টার সিনড্রোমে কোনটা কম থাকে, কোনটা বেশি থাকে? টেস্টোস্টেরন কম থাকে, ঠিক আছে? বেশি থাকে কোনটা? এস্ট্রোজেন, এফএসএস। এজন্য ওদের গাইনোকোমেশিয়া হয়, এদের কিছু ফিমেল ক্যারেক্টারিস্টিক ডেভেলপ করে দেয়। টার্নার সিনড্রোম, ফিমেল হাইপোগোনাডিজম, 45X or X0 বলা হয়। ওদের একটা এক্স কম থাকে, ঠিক আছে? বারবডি ইজ অ্যাবসেন্ট। বারবডি আমার আলাপ করে ক্লিয়ার হবে। এমনি এদের কিরকম, এদের জেনোটাইপ কিরকম হওয়ার কথা? 46XX তো নাকি? সেখানে একটা এক্স কম থাকে, সেই এক্সটা সাথে একটা এক্স ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে। দ্যাট ইনঅ্যাক্টিভ এক্স ইজ কল্ড বারবডি। হ্যাঁ, ইনঅ্যাক্টিভ হলো কিন্তু সেটা কিছু ফাংশন থাকে, সেটা থাকতেই হবে। কিন্তু সেটা যদি অ্যাবসেন্ট হয়ে যায় তখন তাদের ডেভেলপ করে টার্নার সিনড্রোম। What is বারবডি? আলোচনা করছি, আর তোমাদের ক্লিয়ার হবে। এমিনোরিয়া হয়, ইনফার্টিলিটি হয়, লিম্ফেডিমা হয়, স্টিক ওভারি হয়। স্টিক ওভারি মানে অ্যাট্রোপি, ওভারির অ্যাট্রোপি হয়। বসে স্যার তোমাদের তো সেল ইনজুরি পড়াচ্ছেন না, শেষ হয়ে গেছে না? সেল ইনজুরি ওখানে অ্যাট্রোপি আসছে না? অ্যাট্রোপি আসছে। জি স্যার। অ্যাট্রোপি, হাইপারট্রোপি, হাইপারপ্লাসিয়া, মেটাপ্লেসিয়া। অ্যাট্রোপি মানে কি? অ্যাট্রোপি মানে কে বলতে পারবা? ছোট হয়ে যাওয়া, সাইজের নাম্বারে ছোট হয়ে যাওয়া, সাইজ ছোট। It's a reversible change in which the organ becomes smaller in size due to decrease in size and number of the cells. Decrease size of the organ due to decrease in number and size of the cell. দুটো কমে গেলে এটা অ্যাট্রোপি বলে। আর হাইপারপ্লাসিয়া কি? What hyperplasia?
Number of cells বেড়ে যাওয়া। Number of cells increase. Very good. Increase the size of the organ due to increase number of the cell. What hypertrophy? Increase the size of the cell. Size of the cell. Very good. Hypertrophy কোন অর্গানে হয়? Heart cell. হার্টে হাইপারপ্লেসিয়া হয় না কেন? Hypertrophy is composed of what type of cell? এখানে hypertrophy হয় সাধারণত what type of cell hypertrophy হয়? সেল কয় ধরনের আছে? Sir, labile টাইপের। Labile, stable, permanent. ঠিক আছে? Permanent. কোন সেলে hypertrophy হয় hyperplasia হয় না? Permanent cell. Permanent. Very good. তুমি ভালো বুঝেছো। Permanent. Very good. Permanent cell hypertrophy hyperplasia হয় না। আচ্ছা ঠিক আছে এগুলো আমরা রিভাইজ করব। তো নাও কাম টু this is Turner syndrome. Now come diagnosis of genetic disease. Diagnosis of genetic লিখে নাও তোমরা diagnosis of genetic disease. Prenatal diagnosis, postnatal diagnosis. Methods of prenatal diagnosis. Number one, amniocentesis. Amniocentesis মানে কি? Culture of ascitic fluid. ঠিক আছে? Study of fetal cells and amniocentesis হচ্ছে calcium of amniotic fluid. Study of fetal cells and enzymes and proteins in amniotic fluid. আমরা amniocentesis হচ্ছে calcium of fluid from peritoneal cavity or amniotic cavity. যখন cavity থেকে fluid স্পিড করে বলে amniocentesis. তো এখানে prenatal diagnosis জন্য amniotic fluid কালেকশন করা হয় under some guide নিডল দিয়ে amniotic fluid কালেকশন করা হয় সেখানে স্টাডি করা হয় ফিটাল সেল এবং যে এনজাইমস গুলো আছে যে প্রোটিনগুলো সেগুলো স্টাডি করা হয় ঠিক আছে amniocentesis কালেকশন of amniotic fluid for study of fetal cells enzymes and proteins তাহলে একটা amniocentesis করা হয় করে এসব স্টাডি করা হয় নাম্বার 2 কোরিয়ানিক ভিলাস স্যাম্পলিং CVS around 8 to 16 weeks of gestation কোরিয়ানিক ভিলাই কালেকশন করা হয় under ultrasound guidance under image guidance প্লাসেন্টা টিস্যু কালেকশন করা হয় কোরিয়ানিক ভিলাই কোথা থেকে প্লাসেন্টা টিস্যু কালেকশন করা হয় করে সেখানে কোরিয়ানিক ভিলাই is composed of key cells placenta is composed of what type of cell কে বলতে পারবা আমি histology নিয়ে যাচ্ছি আর কি placenta is composed of cell two types of cell কি নাম এগুলার কে বলতে পারবা ফারদিন জালাল বলো placenta cell গুলো দুই ধরনের সেল থাকে না placenta তে কি কি এগুলা তামান্না জান্নাত সেতু বলো রুল নাম্বার 19 placenta is composed of two types of cells cell গুলো কি নাম from your knowledge of anatomy histology cytotrophoblasts and syncytiotrophoblasts tropoplastic cells তাহলে আমরা সিবিএস করে কোরিয়নিক ভিলাস স্যাম্পলিং করে সাইটোট্রোপ্লাস্ট সেল গুলো ক্রোমোজোম স্টাডি করতে পারি ঠিক আছে আমবিলিক্যাল কর্ড ব্লাড আমরা ইন্টারজেনাল লাইফে যে আমবিলিক্যাল কর্ড থাকে ওই কর্ড থেকে ব্লাড দিয়ে ব্লাডের সেল গুলো আমরা সেল লিম্ফোসাইটের মধ্যে আমরা স্টাডি করতে ক্রোমোজোম স্টাডি করতে পারি তাহলে আমরা প্রিনেটাল তিনটা স্পেসিফিক কালেকশন করে একটা হচ্ছে বাই amniotic fluid to study fetal cells enzymes and proteins of fetal cell থাকে number 2 chorionic villus sampling it means you collect placental tissue within 8 to 16 weeks under ultrasound guidance or umbilical cord blood collection করে আমরা ওগুলো ক্রোমোজোম স্টাডি করতে পারি ঠিক আছে এটা হলো prenatal diagnosis postnatal diagnosis peripheral blood lymphocyte used for analysis postnatal very easy blood collection করে ওখান থেকে lymphocyte separate করে lymphocyte এর ভিতর আমরা
তার ক্রোমোজোমটা আমরা স্টাডি করি। এই স্টাডি অফ ক্রোমোজোম এটাকে কি বলা হয়? হু ক্যান সে? Karyotyping. ক্যারিওটাইপিং, ভেরি গুড। তাহলে আমরা ক্রোমোজোম স্টাডি করার জন্য প্রিন্যাটাল লাইফে তিনটা স্যাম্পল কালেকশন করে, তিনটা সোর্স থেকে স্যাম্পল কালেকশন করতে পারি। তিন টাইপের স্পেসিমেন, একটা হচ্ছে অ্যামনিওটিক ফ্লুইড, একটা হচ্ছে সিবিএস কোরিয়নিক বিলাই, নাম্বার 3 হচ্ছে কড ব্লাড। ঠিক আছে, পোস্টনাটাল লাইফে অ্যাডাল্ট লাইফে আমরা লিম্ফোসাইট কালেকশন করবো, করে আমরা এদের ক্রোমোজোম স্টাডি করবো। দিস স্টাডি অফ ক্রোমোজোম ইজ কল্ড ক্যারিওটাইপিং। হ্যাঁ, ক্যারিওটাইপিং করতে গিয়ে আমাদের বারবারি কতটা এসে যাবে। একটু লিখে শেষ করেছ? জি স্যার। নাও কাম টু ক্যারিওটাইপিং। আচ্ছা, আরো কিছু কথা আছে এখানে, এর আগে ওই ক্যারিওটাইপিং আগে আসতেছি। জিন অ্যানালাইসিস ইন সিঙ্গেল জিন ডিসঅর্ডারস। ডায়াগনোসিসের মধ্যে আমরা ক্যারিওটাইপিং করবো, তো ঠিক আছে, আমরা এটা আসতেছি। এর মধ্যে আরো কথা, সেটা হলো সিঙ্গেল জিন ডিসঅর্ডার হলে আমরা সেখানে কি করি দেখো, জিন অ্যানালাইসিস করবো ইন সিঙ্গেল জিন ডিসঅর্ডারস, আইডেন্টিফিকেশন অফ অ্যাবনর্মাল জিন প্রোডাক্টস, mutant example, identification of abnormal gene products, the mutant hemoglobin, phenylketonuria, identification of mutation at the level DNA by PCR and FISH, indirect methods of RFLP and BNTR. এগুলো জাস্ট নাম লিখে রাখো। রেস্ট্রিকশন, ফ্র্যাগমেন্ট, ল্যান্ড, পলিমরফিজম। রেস্ট্রিকশন, ফ্র্যাগমেন্ট, ল্যান্ড, পলিমরফিজম, RFLP। BNTR হচ্ছে ভেরিয়েবল নাম্বার অফ টেন্ডন রিপিটস, ভেরিয়েবল নাম্বার অফ BNTR, RFLP। শেষ স্যার। লিখেছো? জি স্যার। তাহলে মিউটেশন এট দি লেভেল অফ ডিএনএ আমরা কি, পিসিআর, পলিমারেজ চেইন রিঅ্যাকশন, ফিশ মানে কি, ফ্লোরসেন্ট ইন সিটো হাইব্রিডাইজেশন, ফ্লোরসেন্ট ইন সিটো হাইব্রিডাইজেশন, এগুলো জিন ডায়াগনোসিস কিছু মেথড, পিসিআর, ফিশ এবং ইনডাইরেক্ট RFLP এন্ড BNTR। জাস্ট নামগুলো মনে রাখবো, এগুলো ডিটেইলস দরকার নেই তোমাদের। একটা হলো ইনডাইরেক্ট, আমরা ডায়াগনোসিস অফ জেনেটিক ডিজিজ, সিঙ্গেল জিন ডিসঅর্ডারের ক্ষেত্রে আমরা জিন প্রোডাক্ট দিয়ে আইডেন্টিফাই করতে পারি। একটা হচ্ছে বাই ডাইরেক্ট আইডেন্টিফিকেশন অফ জিন বাই PCR এন্ড ফিশ, আর সো ইনডাইরেক্ট আইডেন্টিফিকেশন অফ জিন বাই RFLP এন্ড BNTR। Now, what is bar body?
তাহলে what is bar body? Sir, this is a inactive X. দুটো X এর ভিতর একটা X কিন্তু inactive হয়ে যায়, ঠিক আছে? It forms a dark staining mass, just like drumstick appearance. তোমরা যা ঢোল বাজাইতে গ্রামে অনেকে ঢোল বাজায় না, ঢোলটা কি দিয়ে বাজায়? স্টিক দিয়ে বাজায় না, তার টিপে কিরকম থাকে, রাউন্ড থাকে না, ওরকম হয়ে যাবে। ওরকম একটা ড্রামস্টিক ডার্ক বডি হিসেবে এটা প্রেজেন্ট থাকে। রিমেইন অ্যাটাচড উইথ নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার মেমব্রেনের সাথে অ্যাটাচ থাকে। দুটোর ভিতর যে কোনো একটা এক্স ইনঅ্যাক্টিভ হয়ে যেতে পারে। এটা বলে দি র্যান্ডম ইনঅ্যাক্টিভেশন অফ এক্স, ওয়ান অফ দ্য এক্স ক্রোমোসোম। দিস ইজ কল্ড লিওন হাইপোথিসিস। তো তুমি প্রত্যেক নর্মাল ফিমেলের ভিতর ইউ উইল গেট ওয়ান normal X and one bar body, which bar body is an inactive X. But in case of Turner syndrome, that X will not be available. This is a Leon hypothesis, and this inactive chromosome is called bar body. এটা আমরা কোথায়, এটা আমরা কেমন ডায়াগনোসিস করি? We study it in from back. এটা তোমার লিখে নাও, আমি তোমার লিখে নাও। To detect bar body, we examine to detect bar body, we examine buccal smear from buccal mucosa. You can to detect bar body, we examine smear of buccal mucosa. Buccal mucosa মানে কি? ওরাল মিউকোজা, ঠিক আছে? আমরা স্ক্র্যাপিং করে ওরাল মিউকোজা কালেকশন করি, ওটাকে উই ডু জিমসা স্টেইন অফ দ্য স্মেয়ার। জিমসা স্টেইন নাম শুনছো? জিমসা স্টেইন নাম শুনছো? আমরা কি কি স্টেইন ইউজ করি, কি স্টেইন নাম শুনেছ, কি স্টেইনের নাম শুনেছ? লিস্টম্যান স্টেইন, ঠিক আছে? তারপর গ্রাম স্টেইন, জেটেন স্টেইন। এটা হলো কি জিমসা স্টেইন, GIEMS, জিমসা স্টেইন। আমরা বাক্কাল মিউকোজা কালেকশন করে উই ডু দ্য জিমসা স্টেইন। উই আন্ডার মাইক্রোস্কোপ we want to detect the presence of bar body in the intermediate squamous cells. In the intermediate squamous cells within the nuclear membrane. আচ্ছা, we collect জিমসা smear, ঠিক আছে? We do stain with জিমসা stain. Then under microscope, we want to detect the presence of a drumstick appearance bar body or dark body with the nuclear membrane of intermediate squamous cells. In the intermediate squamous cells, we will try to detect the presence of a condensed body, dark body, which is called bar body within the nuclear membrane. এটা লিমিটেশন হচ্ছে যে আমি তোমাদের একে দেখাইতে পারতেছি না। একটা বড় ইন্টারমিডিয়েট স্কোয়ামাস সেল আঁকবা, তোমরা সেলের মধ্যে থাকবে একটা বড় একটা নিউক্লিয়াস আঁকবা, নিউক্লিয়াসের ভিতরে একটা ডার্ক বডি আঁকবা, ডার্ক রাউন্ড বডি। This is bar body. This dark body is the bar body. This is composed of inactive X, one of the inactive X. The limitation of the online classes is that we cannot make use of blackboard or whiteboard here. তোমাদের আমি একটা সেল একে দেখাই দিব, তোমাদের আজীবন মনে থাকতো।
Anyway, so what is Leon hypothesis? Sir, from the two X chromosome, one of the X chromosome goes random inactivation. This is called Leon hypothesis. Inactivate ওই chromosome কি তৈরি করা? It forms bar body. It forms bar body. What is bar body? Sir, this is drumstick appearance of dark body within the nuclear membrane of cells. Especially it is detectable in intermediate squamous cells of oral mucosa, or it is done stained with Zimsa stain. তাহলে বারবডি গেল inactive X, ঠিক আছে? Now what is karyotyping? The study of chromosome. Study of chromosome মানে কি? Number of chromosome, numerical and structural study. আমরা ক্রোমোজোম সংখ্যা দেখি এবং তার স্ট্রাকচারটা দেখি, এখানে কোন ডিলেশন ইনসারশন আছে কিনা, ঠিক আছে? তাহলে দি স্টাডি অফ ক্রোমোজোম মিন্স দি স্টাডি অফ ইটস নাম্বার এন্ড ইটস স্ট্রাকচার ইজ কল্ড karyotyping. So process of karyotyping. Cell division is arrested at metaphase by the use of colchicine and stained by Zimsa stain. The Zimsa কথা এখানে Zimsa. Each pair of autosome is arranged according to their length, followed by sex chromosome. সবচেয়ে লম্বা কোন জোড়া ক্রোমোজোম সবচেয়ে লম্বা? নাম্বার 1, ফার্স্ট পেয়ার ইজ দি লংগেস্ট পেয়ার, ঠিক আছে? স্মলেস্ট পেয়ার হচ্ছে কোনটা? X and Y. এর মধ্যে আরো ছোট কোনটা? X and Y সবচেয়ে ছোট ক্রোমোজোম কোনটা? Y ক্রোমোজোম। Y ক্রোমোজোম। তোমরা এটা ছবিটার মধ্যে দেখাইতে পারতেছি না, এটা রবিনসও আছে এবং ইমেরিট বইতো আছে, দেখো একটা ছবি দেওয়া আছে ইয়ে karyotyping এর। সবচেয়ে লংগেস্ট হচ্ছে নাম্বার 1 পেয়ার, সবচেয়ে স্মলেস্ট হচ্ছে XY পেয়ারটা, এর মধ্যে আরো ছোট হচ্ছে Y। তাহলে এই যে একটা ডিস্ট্রিবিউশন ফ্রম পেয়ার 1 টু পেয়ার 23, দিস অ্যারেঞ্জমেন্ট is done to study chromosome, and this is called karyotyping. দেখি আমি নেক্সট ক্লাস সম্ভব হলে এটা একটা ফটোগ্রাফ আমাদের এখানে নিয়ে আসবো, নেওয়া হয় নাই। তাহলে karyotyping এর সবার শেষে থাকে কোন ক্রোমোজোম? সেক্স ক্রোমোজোম। লাস্টে থাকবে X and Y ক্রোমোজোম or sex chromosome. Number 1, 2, 3 এভাবে 22 pairs autosome, then X and Y chromosome. এই যে arrangement, this is called karyotyping. Now, sexual hermaphroditism. Ambiguity. What is ambiguity? Ambiguous and unambiguous. Ambiguity means stable bar. Ambiguous and unambiguous. What is the meaning of ambiguity? বাংলা কি হবে? স্যার আনক্লিয়ার, অস্পষ্ট। Very good. Unclear, অস্পষ্ট. Yes. Unambiguous. Unambiguous. স্যার একটা ক্লিয়ার মিনিং আছে, মানে দ্ব্যর্থহীন, ঠিক আছে? দ্ব্যর্থহীন, এটা অর্থ ইজ ভেরি ক্লিয়ার। যেমন নর্মালি কি একটা ছেলে একটা মেয়েকে দেখে বোঝা যায় কিনা? যায় না? যায় কি যায় না? যায়। ছেলে
একটা ছেলে কিন্তু বলছে সে ছেলে আমি বলে ফেলতে পারি, দায়িত্বহীন ভাবে কি সে একজন ছেলে একজন মেয়ে, কি মাঝে তোমার এমন কিছু লোক দেখবা তুমি বলতে পারবো না ছেলে নাকি মেয়ে, হ্যাভিং বোথ দি ক্যারেক্টারিস্টিক্স, এটাকে আমরা তখন কি বলবো? হি অর শি ইজ ইন অ্যাম্বিগুয়াস স্টেট, হ্যাঁ, ডেপথ অফ, এটাকে বলা হয় সেক্সুয়াল অ্যাম্বিগুইটি। সেক্সুয়াল অ্যাম্বিগুইটি অর থার্ড জেন্ডার, বাংলা কি বলে আমরা থার্ড জেন্ডার, বাংলা কি বলে আমরা হিজরা, হিজরা বলে হিজরা, হিজরা হিজরা বলি না। Sexual ambiguity, third gender, transgender, or hermaphrodite, hermaphroditism. Now come to what is hermaphroditism. It is a sexual ambiguity. Hermaphrodite, sexual ambiguity resulting from disagreement among genetic sex, gonadal sex, ductal sex, and phenotypic or genital sex. Transgender or third gender, transgender, third gender, sexual ambiguity or hermaphroditism is same meaning. Sexual ambiguity resulting from disagreement among genetic sex, আচ্ছা জেনেটিক সেক্সটা আমরা, জেনেটিক সেক্সটা কি জিনিস বলতো? মেলে ক্ষেত্রে জেনেটিক সেক্স কি? একটা মেলে জেনেটিক সেক্স কি? এক্স ওয়াই। ফিমেল জেনেটিক সেক্স এক্স এক্স। এক্স এক্স। এখন মেলে যদি একটা এক্স বেশি থাকে কিংবা ফিমেল যদি একটা ওয়াই বেশি থাকে তাহলে দিস ইজ ডিসএগ্রিমেন্ট, দিস কল জেনেটিক ডিসএগ্রিমেন্ট। তাহলে টার্নার সিনড্রোম হবে, তার ক্লাইনফেল্ডের সিনড্রোম হবে। গোনাডাল সেক্স, গোনাডাল সেক্সটা কি? টেস্টিস এন্ড ওভারি, টেস্টিস ওভারি। মেলে কি থাকবে? মেলে কি থাকবে? টেস্টিস, ফিমেলের ওভারি। কিন্তু একটা মেলে যদি একটা ওভারি চলে আসে কোনো কারণে, একটা ফিমেলের যদি একটা টেস্টিস থেকে যায় তাহলে দিস ইজ গোনাডাল ডিসএগ্রিমেন্ট, গোনাডাল ডিসএগ্রিমেন্ট। ডাক্টাল সেক্স, ডাক্তার সেক্স থেকে যেমন অনেকগুলো অর্গান ডেভেলপ করে, মেলের ক্ষেত্রে প্রোস্টেট ডেভেলপ করে, ইউরেথ্রা ডেভেলপ করে, ফিমেলের ক্ষেত্রে এদের ভ্যাজাইনা কিংবা আরো কিছু ইটারাস ডেভেলপ করে না, ওকে যদি ডিসএগ্রিমেন্ট হয়, একটা মেলের যদি ভ্যাজাইনা চলে আসে, একটা ফিমেলের যদি ইউরেথ্রা চলে আসে, দিস ইজ ডিসএগ্রিমেন্ট। এন্ড ফেনোটাইপিক অর জেনিটাল সেক্স, জেনিটাল সেক্স অবভিয়াস জেনিটাল সেক্স তুমি বুঝতেছ, ফিমেলের ক্ষেত্রে তার ব্রেস্ট থাকবে, ফিমেলের ক্ষেত্রে তার অ্যাপ্রোপ্রিয়েট ব্রেস্ট থাকবে, মেলের ক্ষেত্রে তার পেনিস থাকবে, ফিমেলের ক্ষেত্রে ভ্যাজাইনা থাকবে, ভালভা থাকবে, দিস ইজ জেনিটাল সেক্স। এগুলো কিন্তু ডিসএগ্রিমেন্ট হবে। ট্রু hermaphrodite, presence of both ovarian and testicular tissue. যদি কোনো ইন্ডিভিজুয়ালের ভিতর contains having both ovarian and testicular tissue, যেমন true hermaphrodite, presence of both ovarian and testicular tissue. True hermaphrodite আর আছে pseudo hermaphrodite। Pseudo-hermaphrodite disagreement between gonadal and disagreement between gonadal and genital sex. Pseudo-hermaphrodite disagreement between gonadal and genital sex. এটা আবার দুই ধরনের আছে, pseudo-hermaphrodite, female pseudo-hermaphrodite, ovaries with male external genitalia। একটা ফিমেলের
একটা হিজড়া পেশেন্ট তুমি দেখতেছো, তার ভিতরে একটা ওভারি আছে, কিন্তু এক্সটার্নালি she developed external male external genitalia. এইটা আমরা বলবো ফিমেল সিড হার্মাফ্রোডাইট। আর মেল সিড হার্মাফ্রোডাইট কি? টেস্টিস উইথ ফিমেল এক্সটার্নাল genitalia. The male patient looks like a female, but still he has a testis. This is called male seed hermaphrodite. So what is sexual hermaphroditism? So this sexual ambiguity resulting from disagreement between genetic sex, genital sex, gonadal sex, and ductal sex. This is sexual ambiguity. It may be true, it may be pseudo. True hermaphroditism is how individual contains both ovarian and testicular tissue. True hermaphroditism. Pseudo-hermaphroditism is again two types, male and female. Male pseudo-hermaphroditism is as a testis, but features, external features are that of female. And female pseudo-hermaphroditism, she has ovary with the external features of male genitalia. লিখে শেষ করেছো? জি স্যার। তাহলে জেনেটিক্স আজকে এই পর্যন্তই। হ্যাঁ, আমরা ডায়াগনোসিস অফ জেনেটিক ডিজিজটা একটু ভালো করে পড়বা। একটু জিজ্ঞেস করা হয় প্রিনেটাল, পোস্টনেটাল, আর হোয়াট ইজ বার বডি, ইনেকটিভ এক্স ক্রোমোজোম, যেটা নিউক্লিয়ার মেমব্রেনের সাথে ভিতরের দিকে থাকে। আমরা সাথে বাক্কাল মিউকোসা স্ক্র্যাপিং করে বাক্কাল মিউকোসা স্টাডি করি, ওখানে যেটা ইন্টারমিডিয়েট ক্রোমোসোম থাকে ওটার ভিতরে থাকে, স্মেয়ারটাকে আমরা জিন টেস্টিং করি। In case of Turner syndrome, bar body is absent. What is bar body? This is inactive X. The random activation of X is called Leon hypothesis. What is karyotyping? It's a chromosomal study, its number and its structure. এটা কিভাবে করা হয়? সেলটাকে মেটাফেজ স্টেজে এটাকে অ্যারেস্ট করা হয় বাই কলসিসিন, ঠিক আছে? দেন এগুলোকে ক্রোমোজোম গুলোকে ফটোগ্রাফ নেওয়া হয়, ফটোগ্রাফ নিয়ে এগুলোকে অ্যারেঞ্জ করা হয় অ্যাকর্ডিং টু দেয়ার লেন্থ। The last pair is the sex chromosome, X and Y. The number 1 pair is the longest chromosome, and number 23 pair is the smallest. And Y is the most smallest chromosome. X is larger than Y. এটা একটা ছবি নেওয়া হয়, এটা দিস ইজ ক্যারিওটাইপিং। এই ছবিটা তোমরা আমাদের প্রভিন্সিয়াল ছবিটা দেওয়া আছে এবং ইমেজ ছবিটা তো দেখে নিবা, ক্যারিওটাইপিং। তো বার বডি, ক্যারিওটাইপিং এবং টাইপস অফ জেনেটিক ডিজিজ, একটু হলে তোমাদের চলবে। হোয়াট ইজ জিন, হোয়াট ইজ ট্রিপলেট কোডন, হোয়াট ইজ ডমিনেন্ট জিন, হোয়াট ইজ রিসেসিভ জিন, Mendel's law of inheritance. Egulo this outline about genetics. তো আজকে পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট ক্লাস হবে সিস্টেমিক প্যাথোলজি। স্যার আপনি ইডিমিটা একটু পড়াই দিবেন বলছেন। ইডিমা ম্যাডাম পড়াইছে? পড়াইছেন আপনি, আপনি এবার বলছেন স্যার আপনি পড়াবেন। পরের মধ্যে ম্যাডাম পড়াইছে কিনা বলবা।
পড়াইছি স্যার, থার্ড ইয়ারে থাকতে পড়াইছি।